হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন এবং সকলকে শুভ পঞ্চমী। পুজো শুরু হয়ে গিয়েছে। পুজো সকলে খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো এবং সাথে কিন্তু পড়াশোনাটাও চালাতে থাকো। একদম কিন্তু গ্যাপ দিয়ে দেবে না। তোমরা সময় পেলেই কিন্তু একটু বই টই নাড়াচাড়া করবে। এবং আজকে মর্নিং এর ক্লাসটা আমি দিতে পারিনি, তার জন্য সরি। তো আজকের এই দুপুরের ক্লাসটা আমরা করব আপকামিং ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এসএসসি জিডি কে লক্ষ্য করে আমরা দুপুর 12টা থেকে ইংরেজির প্র্যাকটিস সেট করা শুরু করেছি এবং প্রত্যেকটা সেটে 30টা করে বাছাই করা প্রশ্নোত্তর করছি। আজকে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেট করব ইংরাজির। তো ক্লাসটা শুরু করব তার আগে সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর আজকে ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দের সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা কি দেখো, শব্দটা হলো ইনট্রান্সিজেন্ট। একদম পরীক্ষার মতো করে, পরীক্ষাতে যে ধরনের, যে স্ট্যান্ডার্ডের, যে প্যাটার্নের প্রশ্ন আসে সেই ধরনের, সেই টপিক থেকে সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন উত্তরে নিয়ে আসছি। তো প্রত্যেকদিন ফলো করবে ক্লাসগুলো। তো ইনট্রান্সিজেন্ট এই শব্দটার সমার্থক শব্দ কি হবে? তো ইনট্রান্সিজেন্ট শব্দটার আগে অর্থ জানতে হবে আমাদের। বাংলা অর্থ হচ্ছে আপোষহীন। আপোষহীন, যিনি কারোর সাথে কোনো কিছু আপোষ করেন না। 4টে অপশন। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। ওকে, তারপর দেখো আনকম্প্রোমাইজিং। আনকম্প্রোমাইজিং কথাটির অর্থ হচ্ছে আপোষহীন, কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। তারপর দেখো কমপ্লিয়েন্ট, কমপ্লিয়েন্ট মানে হচ্ছে অনুগত। আর এলডিং মানে হচ্ছে ফলন। তো আশা করি উত্তর পেয়ে গেছো, যেহেতু সিনোনিম তো সঠিক উত্তর হবে অপশন বি, আনকম্প্রোমাইজিং। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ ফর আন্ডারলাইন ওয়ার্ড। একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের একটা শব্দকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। সেই আন্ডারলাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা, দ্য অডিয়েন্স অ্যাপ্লাউডেড এথুস্টিক্যালি। দ্য অডিয়েন্স অ্যাপ্লাউডেড এথুস্টিক্যালি। যদি শুধু এই অ্যাপ্লাউডেড পর্যন্ত থাকতো তাহলে কি হতো, অডিয়েন্স খুব প্রশংসা করলো। কিন্তু সাথে আমরা কি যোগ করেছি, এথুস্টিক্যালি। এথুস্টিক্যালি মানে কি, খুব উৎসাহের সাথে প্রশংসা করলো। তার মানে প্রশংসা করাটাকে আরো কি করছে, উৎসাহিত করে দিচ্ছে। অর্থাৎ এই এথুস্টিক্যালি এই অ্যাপ্লাউডটাকে কি করছে, আরো বেশি জোর দিচ্ছে। তার মানে ভার্ব, অ্যাপ্লাউড হচ্ছে কি ভার্ব। ভার্বকে যে শব্দ জোর দেয় তাকে আমরা কি বলি, সেটাকে বলে থাকি অ্যাডভার্ব। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, অ্যাডভার্ব। তাহলে এথুস্টিক্যালি কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। তো খুঁজে বের করো কোনটা সঠিক স্পেলিং করে দেওয়া রয়েছে। ইন্ডিপেন্ডেন্স। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি। উচ্চারণটা কি হবে, ইন ডে পেন ডেন্স, যার অর্থ কি স্বাধীনতা। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। যে শব্দটা দেওয়া রয়েছে সেটির শব্দটা হলো অবসকিওর। অবসকিওর শব্দের বিপরীত শব্দ তোমরা খুঁজে বের করো। অবসকিওর শব্দের অর্থ কি, অস্পষ্ট বা আবছা। 4টে অপশন রয়েছে দেখো, ভগ, ভগ মানে হচ্ছে অস্পষ্ট। ক্লিয়ার মানে হচ্ছে কি পরিষ্কার। হিডেন মানে হচ্ছে কি লুকানো। আর আনসার্টেন মানে হচ্ছে কি অনিশ্চিত। বিপরীত শব্দ অস্পষ্টের উল্টো কি হয়ে যাবে, একদম পরিষ্কার। সঠিক উত্তর অপশন বি, ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে
আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট 3500 প্রশ্ন উত্তর পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয় অনুযায়ী তোমরা প্র্যাকটিস সেট পাবে। এছাড়া কমপ্লিট প্রিপারেশনের জন্য একদম ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে প্রশ্নোত্তর প্র্যাকটিসের জন্য মিশন খাকি লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, সি সাকসিডেড ড্যাশ দ্য অল অডস। সে সফল হয়েছে ড্যাশ দ্য অল অডস। অডস মানে কি? প্রতিকূল, প্রতিকূলতা, অর্থাৎ সমস্ত প্রতিকূলের বিরুদ্ধে সে কি হয়েছে? সফল হয়েছে। তাহলে কি হয়ে যাবে? অপশন ডি, এগেইনস্ট। হি সাকসিডেড এগেইনস্ট দ্য অল অডস, মানে সমস্ত অডের বিরুদ্ধে গিয়ে সে সফল হয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, সি সেড, সে বলল, আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে। আমি এই কাজটা মানডের মধ্যে বা সোমবারের মধ্যে করতে পারবো। তো দেখো কিভাবে করব। সি সেড, ইনভার্টেড কমা তুলে দ্যাট, এখানে আইটা হচ্ছে হি, এবং যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তাহলে ক্যানটাকে কি করতে হবে? কুড। তাহলে হি কুড, তারপরে যা রয়েছে বসিয়ে দাও। ফিনিশ দ্য ওয়ার্ক বাই মন্ডে। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? 6 নম্বর প্রশ্নের। দেখো অপশন বি, হি সেড দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক বাই মন্ডে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে হবে। দেখো, এ ব্লেসিং ইন ডিসগাইজ। এ ব্লেসিং ইন ডিসগাইজ অর্থাৎ খারাপ সিচুয়েশনে আশীর্বাদ পাওয়া। এই ব্লেসিং ইন ডিসগাইজ বলতেই বোঝাচ্ছে খারাপ সিচুয়েশনে আশীর্বাদ পাওয়া। তো 4টে অপশন দেখো, অ্যান অ্যাপারেন্ট মিসফরচুন দ্যাট ইভেনচুয়ালি হ্যাজ গুড রেজাল্ট। অর্থাৎ মানে কি বলবো, আপাত দৃষ্টিতে দেখতে গেলে কোনো একটা দুর্ভাগ্য হঠাৎ করে ভালো রেজাল্ট দেয়। নাকি অপশন বি, এ ওয়েল নোন সিক্রেট, খুব হচ্ছে গোপনীয় কোনো তথ্য জানা। নাকি অপশন সি, এ ব্লেসিং দ্যাট ইজ হিডেন, এমন একটা আশীর্বাদ যেটা লুকানো ছিল। নাকি অপশন ডি, এ ভিজিবল বেনিফিট, একটা উপকার পাওয়া। তো 4টে অপশনের মধ্যে কি হবে? তো দেখো, এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে খারাপ সময়ে আশীর্বাদ পাওয়ার মানেই হচ্ছে অপশনে, অর্থাৎ অ্যান অ্যাপারেন্ট মিসফরচুন, অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা দুর্ভাগ্য, দ্যাট ইভেনচুয়ালি হ্যাজ গুড রেজাল্ট, যার রেজাল্টটা কিন্তু আমার পক্ষে ভালো চলে এসেছে। অর্থাৎ দুর্ভাগ্য মনে হচ্ছিল প্রথমে, কিন্তু শেষে গিয়ে দেখলাম যে না, এটা আমার জন্য ভালোই হয়েছে। তো সেই রকম ক্ষেত্রে বলা হয়ে থাকে এ ব্লেসিং ইন ডিসগাইজ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে, এবং এই নিয়ম আমি শিখিয়েছি, একদম করে ফেলো। দেখো সেন্টেন্সটাকে দেখার চেষ্টা করো কিসে রয়েছে। দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ। দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ, একদম ইজি। তাহলে কি করে করব? এ নিউ ব্রিজ ইজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বিং শব্দ নিয়ে আসবো, বিং। তারপর হবে কি? বিল্ট, ভার্বের ভি থ্রি, বিল্ট বাই দেম। তাহলে কোনটা হলো উত্তর? দেখো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, এ নিউ ব্রিজ ইজ বিং বিল্ড বাই দেম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ। সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে কি? দেখো, ইমফিমেরাল। ইমফিমেরাল শব্দটার সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করো। তো ইমফিমেরাল কথাটির অর্থ কি? ক্ষণস্থায়ী বা ক্ষণিক। তো 4টে অপশন রয়েছে। ইটারনাল, ইটারনাল মানে হচ্ছে চিরন্তন। তারপর দেখো, মোমেন্টারি, মোমেন্টারি মানে হচ্ছে কি? ক্ষণস্থায়ী। এন্ডলেস, এন্ডলেস মানে হচ্ছে অন্তহীন। আর টাইমলেস মানে হচ্ছে কি? কালজয়ী। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
মোমেন্টারি বা এমফেমেরাল, দুটোরই একে অপরের সিনোনিম। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কারেক্ট দ্য সেন্টেন্স ইফ নিডেড। সেন্টেন্সটাকে ঠিক করতে হবে যদি প্রয়োজন হয়। তো দেখো শব্দ মানে সেন্টেন্সটা পড়া যাক। নাইদার অফ টু ব্রাদার্স হ্যাভ এ কার। দুই ভাইয়ের মধ্যে কারোরই গাড়ি নেই। এই নিয়ম আমি শিখিয়েছি তোমাদের। নাইদার অফ টু ব্রাদার্স হ্যাভ এ কার আমি বলেছিলাম যে যখন এই যে নাইদার কথা আসবে, নাইদার, আইদার, এইগুলো সবই কি হয়, সরি কেটে গেল, নাইদার, আইদার, এগুলো সবই কি নাই, সিঙ্গুলার। এগুলো হচ্ছে সবই সিঙ্গুলার ফর্ম নাই এবং কি নাই, সিঙ্গুলার ভার্বও নাই। তাহলে এই যে হ্যাভ, হ্যাভ তো এখানে প্লুরালে দেওয়া রয়েছে, তাহলে এখানে হওয়া উচিত কি ছিল, হ্যাজ। তো দেখো অপশনে হ্যাজ দিয়ে কি রয়েছে, অপশনে হ্যাজ দিয়ে কোন অপশনে রয়েছে, দেখো দুটো অপশন রয়েছে, একটা অপশন বি আর একটা অপশন কি রয়েছে, ডি তে রয়েছে। ঠিক আছে, এবার দেখো আর তফাৎ কি রয়েছে, বি তে রয়েছে ব্রাদার্স আর ডি তে রয়েছে শুধু ব্রাদার। ঠিক আছে, যেহেতু টু দুজন, তাহলে অবশ্যই এই এজটাকে কিন্তু আমাকে রাখতে হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাইদার অফ টু ব্রাদার্স হ্যাজ এ কার। টু ব্রাদার কিন্তু হয় না, দুইজন ভাই, অর্থাৎ প্লুরাল হয়ে যাচ্ছে তখন দুই ভাই, কিন্তু নাইদারের জন্য আমাকে কি করতে হবে, সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ভার্ব আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, হি অ্যাবস্টেন্স ড্যাশ অ্যালকোহল। অ্যাবস্টেন্স মানে হচ্ছে দূরে থাকে, দূরে থাকা বা বিরত থাকা। সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশন, ফ্রম, ইন, অফ, উইথ। তো অপশানে ফ্রম, অ্যাবস্টেন্স ফ্রম অর্থাৎ অ্যালকোহল থেকে সে কি করে, দূরে থাকে। তোমরাও প্রত্যেকে অ্যালকোহল থেকে দূরেই থাকবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং। অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে একটা শব্দের, শব্দটা হচ্ছে ইলাবোরেট। ইলাবোরেট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করো। ইলাবোরেট শব্দটার বাংলা অর্থ কি, জটিল বা বিস্তারিত। তো চারটে অপশন রয়েছে দেখো, ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট কথাটির অর্থ জটিল। সিম্পল মানে হচ্ছে সরল বা সহজ। ডিটেলড, ডিটেল মানে হচ্ছে বিস্তারিত। আর কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। তাহলে সঠিক উত্তর কি হবে, অপোজিট মিনিং বলা হয়েছে, তো অবশ্যই অপশন বি, সিম্পল। 13 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্য থেকে কারেক্ট কোনটা খুঁজে বের করো, এবং এটাকে খুবই ইম্পর্টেন্ট ভিভিআই করবে। তা কি বলছে, সি ইজ জুনিয়র দেন মি, সি ইজ জুনিয়র টু মি, সি ইজ জুনিয়র দেন মি, এবং সি ইজ জুনিয়র অফ মি। কোনটা সঠিক উত্তর হবে? সবসময় মনে রাখবে, যখনই জুনিয়র, সিনিয়র, ঠিক আছে, সুপিরিয়র, এইগুলো আসে, এর সাথে এই টু, এই প্রিপোজিশনটা যায়, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এই দেন, দেন, অফ, এগুলো কিন্তু একটাও হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, সি ইজ জুনিয়র টু মি। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামটা সঠিক অর্থ খুঁজে বের করো। দেখো, টু টার্ন এ ব্লাইন্ড আই। টু টার্ন এ ব্লাইন্ড আই, ব্লাইন্ড আই মানে কি, অন্ধের চোখ। আর টু টার্ন মানে কি, অন্ধের মতো হয়ে যাও। আমরা কখন অন্ধের মতো বিহেভ করি চোখ থাকা সত্ত্বেও, যখন জোর করে কোনো কিছু জিনিসকে দেখেও না দেখার ভান করি, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো চারটে অপশন, টু লুক কেয়ারফুল, যত্ন করে দেখা, একদমই নয়। টু ওভারলুক ইন্টেনশনালি, অর্থাৎ ইচ্ছা করে ওভারলুক করে যাওয়া বা এড়িয়ে যাওয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, ইচ্ছাকৃত
এড়িয়ে যাওয়া বা না দেখার ভান করা। ওকে, তো তার মানেই হচ্ছে টু টার্ন এ ব্লাইন্ড আই। নেক্সট 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। সঠিক ভার্বের ফর্ম নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো কি বলছে, ইফ হি ড্যাশ হিজ হোমওয়ার্ক হি উড নট হ্যাভ বিন পানিশড। ভালো করে দেখো, এখানে দুটো কাজ রয়েছে, মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো কাজ হয়েছে। একটা কি, হোমওয়ার্ক যদি সে করতো তাহলে হি উড হ্যাভ বিন পানিশড, উড নট হ্যাভ বিন পানিশড, অর্থাৎ যদি সে হোমওয়ার্ক করতো একটা কাজ, আর দ্বিতীয়টা কাজ হচ্ছে কি হি উড নট হ্যাভ বিন পানিশড, তাহলে সে শাস্তি পেত না। তাহলে এবং দেখো দুটোই দেখো শেষেরটা কি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। ওকে, তাহলে যখনই এইরকম নিয়ম থাকে, আমরা কি দেখেছিলাম যে যখনই দুটো কাজ অতীতে হয়েছে, দেখো যদি সে হোমওয়ার্ক করে থাকতো তার মানে এটাও অতীতে কাজ, তাহলে এ শাস্তি পেত না, এটাও অতীতে মানে শাস্তি পেয়ে গেছে, তার মানে মানে দুটো কাজই অতীতে হয়েছে, কিন্তু দুটোর মধ্যে একটা কাজ আগে ঘটেছে আর একটা কাজ পরে ঘটেছে। ঠিক আছে, দুটোই কাজ অতীতে ঘটেছে, কিন্তু অতীতের মধ্যেই একটা কাজ আগে ঘটেছে এবং একটা কাজ পরে ঘটেছে। সেই ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সের আমরা মানে যে কাজটা প্রথম ঘটেছে সেখানে আমরা কি দিই, পাস্ট পারফেক্ট টেন্স দিই, পরেরটাকে প্রেজেন্ট পারফেক্ট দিই। তো সিমিলার নিয়ম দেখো, যদি সে হোমওয়ার্ক করে থাকতো তাহলে এইটা আগের কাজ, তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট দেবো। তাহলে অ্যাকচুয়াল হওয়া উচিত এখান থেকে অপশন সি, হ্যাড ডান। অর্থাৎ যদি সে হোমওয়ার্ক করে থাকতো তাহলে সে পানিশড হতো না, হ্যাভ বিন, তাহলে পরেরটা দেখো প্রেজেন্ট পারফেক্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছো 15 নম্বর প্রশ্নের। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ খুঁজে নিয়ে বসাতে হবে। দেখো, দ্য নিউ রেগুলেশনস উইল কাম ইনটু ড্যাশ ফ্রম নেক্সট মান্থ। নতুন নিয়মগুলো পরের মাস থেকে কি হবে, কার্যকরী হবে। চারটি অপশন, প্লে, ফোর্স, অ্যাক্ট নাকি রুল। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, ফোর্স। কাম ইনটু ফোর্স, কাম ইনটু ফোর্স মানে হচ্ছে এফেক্ট, মানে এফেক্ট হতে চলেছে। ঠিক আছে, কাম ইনটু এফেক্ট বা ফোর্স ফ্রম দ্য নেক্সট মান্থ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। স্পটিং এররের প্রশ্ন, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশ দেয়ার অ্যাসাইনমেন্ট। আমি আগেও বলেছি, ইচ, সামবডি, এনিবডি, নোবডি, এগুলো সব কি সিঙ্গুলার। তো এই ক্ষেত্রে কি যাবে, সিঙ্গুলার ভার্ব যাবে। তো এখানে হ্যাভটা একদমই ভুল, এখানে হওয়া উচিত কি ছিল, হ্যাজ। তো সঠিক উত্তর হবে অপশন সি, হ্যাভ ফিনিশড, এই পার্টে ভুলটা দেয়া রয়েছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। আরো একটা ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে হবে। ইডিয়ামটা হলো দেখো, টু বি এ ডার্ক হর্স। টু বি এ ডার্ক হর্স, চারটি অপশন, টু বি অ্যান আনএক্সপেক্টেড উইন্ডার, টু বি এ লুজার, টু বি ওয়েল নোন নাকি টু বি এ ফেলিয়ার। টু বি এ ডার্ক হর্স, এই ইডিয়ামটার অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, টু বি অ্যান আনএক্সপেক্টেড উইনার। ঠিক আছে, অর্থাৎ একদম আনএক্সপেক্টেড উইনার, কেউ প্রত্যাশা করবে না যে তুমি জয়লাভ করবে, কিন্তু শেষে তুমি জয়লাভ করবে। তো ডার্ক হর্স মানে হচ্ছে কালো ঘোড়াদের উপর অনেকেই মানে এগুলো হচ্ছে ইডিয়াম তো বাগধারা, সকলেই কি হতো, সাদা ঘোড়ার উপর বাজি ধরতো, কিন্তু শেষে গিয়ে দেখা গেল কোন একটা কালো ঘোড়া জিতে গেছে। তার মানে সেইটাই বোঝানো চাইছে যে সকলেই তোমাকে ভাববে যে তুমি জিততে পারবে না, কিন্তু শেষে আনএক্সপেক্টেড ভাবে, অপ্রত্যাশিত ভাবে তুমিই জিতে যাবে। তো ওই জন্য বলছে কালো ঘোড়া হও, সকলেই বাজি ধরবে সাদা ঘোড়ার ওপর, কিন্তু কালো ঘোড়া শেষ পর্যন্ত জিতে যাবে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে। সঠিক শব্দ দেখো, আই কুড নট হিয়ার হোয়াট হি ওয়াজ সেইং দ্যাট অল দ্য নয়েস। আই কুড নট হিয়ার, আমি কিছু শুনতে পাচ্ছি না, হোয়াট হি ওয়াজ সেইং,
সে কি বলছে? দ্যাট অল দ্য নয়েস। এখানে চারটে অপশন, বিকজ, ডিউ টু, ডিসপাইট এবং অলদো রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিউ টু। অর্থাৎ এই সমস্ত আওয়াজের জন্য, ডিউটি মানে হচ্ছে কি, দরুন। ঠিক আছে, এই সমস্ত আওয়াজের দরুন সে কি বলছে আমি শুনতে পাচ্ছি না। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন। আরো একটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং এটাকে ভিভিআই করবে। তো দেখো সেন্টেন্সটা, স্ক্যারসলি হ্যাড আই এন্টার দ্য রুম ড্যাশ দ্য ফোন র্যাং। অর্থাৎ যেই না আমি রুমের মধ্যে প্রবেশ করেছি, মানে আমার রুমে প্রবেশ করানো সত্ত্বেই ফোনটা বেজে উঠেছে। তাহলে স্ক্যারসলি হ্যাড আই এন্টার দ্য রুম, যেই না আমি রুমের মধ্যে প্রবেশ করেছি, ড্যাশ দ্য ফোন রিং। তো আমি বলেছিলাম হয়তো, বা তোমরা নিয়মটা লিখে দাও, সবসময় এই যে স্ক্যারসলি যে শব্দটা থাকবে এইটার সাথে সবসময় যাবে কি, হোয়েন। এই শব্দটাকে একদম মাথায় ঢুকিয়ে নাও, স্ক্যারসলির সাথে চলে যাবে হোয়েন। তো সঠিক উত্তর হবে অপশন বি, হোয়েন দ্য ফোন র্যাং। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামটার মিনিং তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, অর্থাৎ যতটা তুমি চেবাতে পারবে বা খেতে পারবে তার থেকে বেশি করে কামড়াও। তো বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ নিচের কোনটি খুঁজে বের করো। চারটি অপশন, ইট টু মাচ ফুড, বেশি পরিমাণে খাবার খাওয়া। টেক অন এ টাস্ক দ্যাট ইজ টু বিগ, অর্থাৎ এমন একটা কাজ নেওয়া যেটা তোমার জন্য অনেকটাই বড়। বি গ্রিডি, খুব লোভী হয়ে যাওয়া। নাকি স্পিক হার্সলি, খুব কর্কশ ভাষায় কথা বলা। তো সঠিক উত্তর হবে অপশন বি, টেক অন এ টাস্ক দ্যাট ইজ টু বিগ, এমন একটা কাজ নেওয়া যেটা খুবই বড় নিজের তুলনায়। তো সেই জন্য বলা হচ্ছে তুমি যতটা কামড়াতে পারবে, মানে যতটা চেবাতে পারবে তার থেকে বেশি কামড় দেয়া। নেক্সট 22 নম্বর প্রশ্ন, রিয়ারেঞ্জ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। চারটে পার্টে একটা সেন্টেন্সকে টুকরো করা হয়েছে পি কিউ আর এস এ, এবং সেটাকে সঠিক সিকোয়েন্সে, সঠিক অর্ডারের সাহায্যে একটা সেন্টেন্স পূরণ করতে হবে। তো দেখো, পি কিউ আর এসটা দেখা যাক। পিতে রয়েছে উই হ্যাভ, কিউতে রয়েছে ইন দিস কোম্পানি, আরতে রয়েছে ফর দ্য পাস্ট 5 ইয়ার্স, এসতে রয়েছে বিন ওয়ার্কিং। এটা একদম ইজি রয়েছে। কিভাবে করব? দেখো, পিটাকে আমরা এক করলাম, অর্থাৎ উই হ্যাভ, তারপরে এসটাকে 2 করলাম, উই হ্যাভ বিন ওয়ার্কিং, উই হ্যাভ বিন ওয়ার্কিং। ঠিক আছে, তারপরে কিউটাকে 3 করব, ইন দিস কোম্পানি, ইন দিস কোম্পানি। তারপরে আরটাকে 4 করব, ফর দ্য পাস্ট 5 ইয়ার্স। ব্যাস, হয়ে গেল। তাহলে কিভাবে সাজানো হলো? পি এস কিউ আর, পি এস কিউ আর। তো সঠিক উত্তর হবে অপশন সি, পি এস কিউ আর। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 23 নম্বর প্রশ্ন, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। অর্থাৎ স্পটিং এররের প্রশ্ন, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা পড়া যাক, হি ইনজিস্টেড দ্যাট সি মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো। সে ইনজিস্ট করলো যে সি মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? একটা রুল রয়েছে, রুলটা মনে রাখবে। রুল, যখন ইনজিস্ট বা অর্ডার বা সাজেস্ট এটসেট্রা শব্দ থাকবে, এই শব্দগুলো থাকবে, তখন এই যে মাস্ট, এই কথাটা হবে না। ঠিক আছে, মাস্ট শব্দটা যাবে না। বা কোন রকম মডাল যে ভার্ব, মাস্ট তো মডাল ভার্ব, এটা হচ্ছে মডাল ভার্ব। ঠিক আছে, মডাল ভার্ব কোন রকম যাবে কি না। তাহলে এই মাস্ট এখানে হওয়া উচিত নয়। ইনজিস্ট মানেই এটাই বোঝাচ্ছে যে সে জোর করছে তাকে এই প্রজেক্টটাকে কালকের মধ্যেই করতে হবে। ইনজিস্টের মানেই হচ্ছে তাকে অবশ্যই করে করতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হবে, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? এখানে ভুলটা দেওয়া রয়েছে অপশন বি তে, দ্যাট সি মাস্ট ফিনিশ, এই ফিনিশটা এখান থেকে
হবে না, তাহলে কি হবে? হি ইনসিস্টেড দ্যাট সি ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো। ব্যাস। নেক্সট 24 নম্বর প্রশ্ন, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। আরো একটা স্পটিং এররের প্রশ্ন। দেখো, ডিসপাইট অফ হিজ বেস্ট এফর্টস হি কুড নট উইন দ্য কম্পিটিশন। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? রুল এখানে দেখে নাও, কি রুল বলছে? রুল বলছে ডিসপাইট, ইনস্পাইট এই সমস্ত শব্দের সাথে নো প্রিপোজিশন। ঠিক আছে, এই সমস্ত শব্দের সাথে কোন রকম প্রিপোজিশন যাবে না। ঠিক আছে, তার ডিসপাইট এর পরে দেখো অফ রয়েছে, প্রিপোজিশন ঢুকিয়ে দিয়েছে, তাহলে এই অফটা এখান থেকে হবে না, ভুল রয়েছে এখানে। ওকে, শুধু কি হবে? শুধু হবে ডিসপাইট হিজ বেস্ট এফর্টস হি কুড নট উইন দ্য কম্পিটিশন। ব্যাস। তো সঠিক উত্তর হবে অপশনে এ পার্টে ভুলটা দেওয়া রয়েছে, এই অফটা এখান থেকে হবে না। 25 নম্বর প্রশ্ন, দেখো, সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স টু ইমপ্রুভ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা পার্টকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেটাকে শূন্য মানে চারটে অপশনের মধ্যে থেকে সাবস্টিটিউট করে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে। দেখো, দ্য ক্লাইমেট অফ দিস প্লেস ডাস নট সুইট মি। দ্য ক্লাইমেট অফ দিস প্লেস ডাস নট সুইট মি। এই জায়গার ক্লাইমেটটা, ওয়েদারটা আমার জন্য একদম শুট করছে না। তো দেখো, দ্য ক্লাইমেট কি রয়েছে? সিঙ্গুলার। তো এখানে কিন্তু এই ডাসটাই হবে। তাহলে অ্যাকচুয়ালি এই কি রয়েছে, এটা কারেক্ট রয়েছে, সেন্টেন্সটা কারেক্ট রয়েছে, কারেক্ট সেন্টেন্স, কোনো রকম ভুল নেই। সঠিক উত্তর হবে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট নিডেড। কোনো রকম ইমপ্রুভ করার প্রয়োজন নেই। তোমরা যদি ভেবে দেখো অপশন এ করবে ডু নট, ডু নট তো হবে না, কেননা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তো এস বা ইএস তো যোগ করাই রয়েছে, ডাস করাই রয়েছে, তার মানে এ হবে না। তারপর সুইট মি ও নট, এটা তো হবে না। ডু নট সুইট মি, এটাও সেম কেস। ঠিক আছে, ডু নট সুইটস মি, এটাও হবে না। ঠিক আছে, নেক্সট 26 নম্বর প্রশ্ন, আরো একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্ন। দেখো, সি ইজ ওয়ার্কিং হার্ডলি টু পাস দ্য এক্সাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চারটে অপশন রয়েছে, অপশন এতে রয়েছে হার্ড, অপশন বি তে রয়েছে হার্ডার, অপশন সি তে রয়েছে হার্ডেস্ট, আর প্রশ্নে দেওয়া রয়েছে কি হার্ডলি। সবসময় মনে রাখবে, হার্ডলি এই শব্দটার যে অর্থ সেটা হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে একদমই না। ঠিক আছে, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে একদমই না, মানে নেগেটিভ সেন্সে বোঝায়। তাহলে সেন্টেন্সের পড়ে আমরা কি বুঝতে পারছি? যে একদমই সে পড়াশোনা মানে পরিশ্রম করছে না পাস করার জন্য। পাস করার জন্য তো পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সেন্টেন্সে হার্ডলি ঢুকিয়ে দিয়েছে। তার সেন্টেন্সের মিনিংটা এখন দাঁড়াচ্ছে কি, সি ইজ ওয়ার্কিং হার্ডলি, সে একদমই পরিশ্রম করছে না টু পাস দ্য এক্সাম। তার মানে এখানে ভুল রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি হবে এখানে অপশনে হার্ড, হার্ডলির বদলে হওয়া উচিত কি ছিল? হার্ড। সে কঠোর পরিশ্রম করছে পরীক্ষাটাকে পাস করার জন্য। ঠিক আছে, হার্ড মানে হচ্ছে কঠোর, আর যখনই এল ওয়াই যুক্ত হয়ে যাবে তখন অর্থ অন্যরকম হয়ে যাবে, হয়ে যাবে কি নেগেটিভ সেন্সে একদমই না। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, হি ওয়াজ কনফিডেন্ট ড্যাশ হিজ এবিলিটি টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। চারটে অপশন, অফ, উইথ, অ্যাবাউট নাকি ইন। সঠিক উত্তর হবে অপশন ডি, ইন। হি ওয়াজ কনফিডেন্ট ইন হিজ এবিলিটি, সে তার দক্ষতার মধ্যে খুবই কনফিডেন্ট এই প্রজেক্টটাকে কি করার জন্য, টাইমে কমপ্লিট করার জন্য। 28 নম্বর প্রশ্ন, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন। আরো একটা প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, সি ইজ অ্যালার্জিক দ্যাট ড্যাশ পলিন অ্যান্ড অফেন সাফার্স ফ্রম, এটা হচ্ছে হেভি ফিভার। ঠিক আছে, হেভি হবে।
সি ইজ অ্যালার্জিক, সঠিক উত্তর হবে টু পলিন। পলিনের দিকে বা পলিন তে সে অ্যালার্জিক, পলিন তে অ্যালার্জিক। তোমরা অনেকে ফর্ম হয়তো করতে পারো, কিন্তু ফর্মটা এখানে হবে না, এখানে অ্যালার্জিক টু করতে হয়, অ্যালার্জিকের সাথে টুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ পলিন দে সে অ্যালার্জিক এবং সেই জন্য সে অনেক সময় ফিভারে ভোগে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে কনসাইন্সিয়াস। কনসাইন্সিয়াস শব্দটার সঠিক স্পেলিং নিচের কোনটি? আমি চেষ্টা করব সেই সমস্ত স্পেলিং এ নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসতে পারে, বাছাই করে। সঠিক উত্তর হবে অপশন ডি। উচ্চারণটা কন সাইন্সিয়াস, তার অর্থ কি? যত্নশীল বা সতর্ক। 30 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আরো একটি সঠিক বানান খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে অকারেন্স। অকারেন্স শব্দটার সঠিক স্পেলিং নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডবল সি, ও সি সি ডবল সি ইউ ডবল আর ই এন সি ই, ডবল সি ডবল আর, অকারেন্স মানে হচ্ছে কি ঘটনা, ঘটনা ঘটা। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস এবং গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর দেখে নিলাম। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক রুলস তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কমন আসবে। এবং শেষ করার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে 70টি প্র্যাকটিস ব্যাচ, 70টি প্র্যাকটিস সেট, যেখানে 2800 প্রশ্ন উত্তর রয়েছে এবং গণিত ইংরেজির সলিউশন ভিডিও রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে ক্লাসিপের জন্য। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।